তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে, তারপরে তোমার জন্য নিয়ে আসবে। এটাই জীবন বন্ধু। আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা চিন্তা করে। এগুলো তোমরা জানো। সত্যের একটাই ইচ্ছে, তাকে যেন সবাই জানে। আর মিথ্যে একটাই ভয়, তাকে যেন কেউ জানতে না পারে। সাপ আর গাছের রং এক হওয়ার কারণে যেমন পাখিরা ধোঁকা খেতে থাকে, তেমনি অমানুষগুলো মানুষের মতো দেখতে হওয়ার কারণে ভালো মানুষগুলো ধোঁকা খাচ্ছে। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। জীবনে একবার একা থেকে দেখো, দেখবে পৃথিবীতে কেউ কারণ নয়। মানুষের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, আবার কেউ বা আবেগের কারণে। সময় যা নেয় তার থেকে বহুগুণ ফিরিয়ে দেয়। শুধু অপেক্ষা করো আর ধৈর্য ধরো। যদি কখনো তোমার ঘরের সমস্যা সমাধানের জন্য বাইরের মানুষের তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয়, তখন তুমি কিন্তু বুঝে নিও তোমার পরিবারটা আর তোমার কন্ট্রোলে নেই। একটা বাস্তব জীবনে কাহিনী। একটি ঘরে 4টি মোমবাতি জ্বলছিল। প্রথম মোমবাতি বলল, আমি শান্তি বেশিক্ষণ থাকি না। এই বলে মোমবাতিটি নিভে গেল। তখন দ্বিতীয় মোমবাতিটি বলে উঠল, আমি বিশ্বাস, যেখানে শান্তি নেই সেখানে আমিও থাকতে পারবো না। এই বলে দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল। এবার তৃতীয় মোমবাতিটি বলল, আমি ভালোবাসা, যেখানে শান্তি আর বিশ্বাস নেই সেখানে আমারও থাকা অসম্ভব। এই বলে সেও নিভে গেল। এবার একটি বাচ্চা ছেলে ঘরে প্রবেশ করলো। দেখল 4টি মোমবাতির মধ্যে 3টি নিভে গেছে আর একটি মিটমিট করে জ্বলছে। তখন বাচ্চা ছেলেটি চতুর্থ মোমবাতিকে প্রশ্ন করলো, তুমি কেন জ্বলছ? তুমিও তো নিভে যেতে পারতে। তখন চতুর্থ মোমবাতিটি বলল, আমি আশা, আমি সবসময় থাকি। এখন তুমি চাইলে আমাকে এই 3টে মোমবাতিকে আবার জ্বালিয়ে দিতে পারো। অর্থাৎ শান্তি, বিশ্বাস আর ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারে আশা, ভরসা যাকে বলি। আর মনের মধ্যে আশাকে কখনো মরতে দিও না। পৃথিবীতে সত্যি কেউ কারণ নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। তাই না? খুব দামি কথা, অনেক কিছু বুঝিয়ে দিলাম। স্কিপ করবে না, টেনে দেখবে না। দাঁড়াও দাঁড়াও, আরও কথা বলছি আমি। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজও খুব ইম্পর্টেন্ট কথা, পুরোটা শুনবে ভিডিওটা, আশা করি ভালো লাগবে। খাওয়ার আগে আমি 3টে কথা বলি সব সময়। আজকে স্পেশাল সানডে। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, 3টে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে হচ্ছে মাটন, রেয়াজি মটন। এই দেখো সুন্দর মটন পিস, একদম রেয়াজি। এখানে আছে গুদ্দা, আহা, আর চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলু, চন্দ্রমুখী আলু মাংস দিলে খুব ভালো লাগে। আছে পটল ভাজা, আছে লাল শাক। খাওয়ার আগে আমি 3টে কথা বলি, ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই 3টি খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। এই মেনুটা তোমরা দেখে নিলে একটু মুখে দিই, তারপর তো মাংস দিয়ে খাবো। জানি না এতগুলো মাংস খেতে পারবো কিনা। হ্যাঁ, আমি মটন লাভার, ওকে। তাছাড়া যা দেবে আমি তাই তৃপ্তি করে খাই। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মানুষ। এরা নিজেদের সাথে সব কিছু করতে পারে। জীবনে হাসি খুশি থাকার জন্য প্রেমিক প্রেমিকার চেয়ে একটা সত্যিকারের বন্ধু থাকা খুব দরকার। জীবনে হয়তো অনেকে পেয়ে যাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনো ফেরত পাবে না। মানুষ 1 কাপ চায়, একটা মাছি পড়লে সম্পূর্ণ চাটাকে ফেলে দেয়। এর আগেও বলেছি, কিন্তু 1 কাপ ঘি একটা মাছি যদি পড়ে, মাছিটা ফেলে দেয়, ঘিটা ফেলে না, কারণ ওটা দামি। এর থেকে এটা বোঝা যায় যে দামি জিনিসের জন্য মানসিকতা সবসময় মানুষের বদলে যায়। কাউকে ছাড়ার আগে একবার একটু ভেবে দেখো, হয়তো তুমি নতুন কাউকে পেয়ে
তার অনুভূতির স্পর্শে ভালো থাকবে, কিন্তু যাকে ছেড়ে যাবে সে হয়তো তোমার কথা ভেবে তিলে তিলে মারা যাবে। যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, বরং তারা বারবার ঠকে যায়। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো থাকে বাসো যার ভেতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। জীবনে কেউ চিরকাল পাশে থাকে না। স্বার্থ পুড়িয়ে গেলে তোমার মূল্য ফলবিহীন গাছের মতো। রোজ গল্প করা মানুষটা একটা সময় আমাদের জীবনে গল্প হয়ে থেকে যায়, তাই না? চলো এবার মটনটা খাই। আহা, আলুটা অর্ধেকটা ও দেখেছো, নরম তুলতুলে। একটু মাখি আর একটু ঝোল নিই, আর এই মটনটা নিই, আর গুদ্দা দুটো গুদ্দা। রান্নার মেনুটা কিন্তু রেসিপিটা পাবে, রেসিপিটা আমি দিয়ে দিয়েছি অলরেডি। দিয়ে দিয়েছি কখন তাও বলে দিচ্ছি। গতকাল বিকালে কি সন্ধ্যা নাগাদ লাস্ট ভিডিওটা গতকালে দেখবে, এই রেসিপিটা আছে। ঠিক এইভাবে খেয়ে দেখবে, এক কথায় না অসাধারণ। একটু মুখে দিই। একটু নুন কম হয়েছে, আমার রান্না তো। গুদ্দা মাংসটা দেখেছো, সফট, একদম সফট মাংস। কড়াইতে রান্না করিনি, একটা প্রেশার দিয়েছি আমি। ওই ওই যেটা বলছিলাম, মানুষ চিরকাল পাশে থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফলবিন, যেটা বলছিলাম, গাছের মতো। রোজ গল্প করা মানুষটা এক সময় আমাদের জীবনে না গল্প হয়ে থেকে যায়। লোককে যতক্ষণ নিজের আয়ত্তে রাখবে, লোক ততক্ষণ সঠিক পথে তুমি চলবে। আর লোক যখন তোমাকে গ্রাস করবে, তখন তুমি ভুল পথে পরিচালিত হবে। জ্ঞানের কথা না, বাস্তব কথা। আমি সাধারণ হতে পারি, কিন্তু সস্তা না। কারো পছন্দ চয়েস হতে পারি, কিন্তু কারোর অপশান আমি নই। তুমি অসংখ্য ভাষায় বিশেষজ্ঞ হতে পারো, যদি কারোর নীরবতার অর্থ তুমি বুঝতে যে না পারো, তাহলে তুমি হেরে যাবে। আমি স্বার্থপর নেই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। প্রতিটা সূর্যোদয় মনে করে আমি জীবিত আছি। ঈশ্বর আমাকে আরেকটা সুযোগ করে দিয়েছেন নতুনভাবে বাঁচার জন্য, নতুন কিছু, সব কিছু শুরু করার জন্য। ভালোবাসা প্রজাপতির মতো, যদি শক্ত করে ধরো প্রজাপতি মরে যাবে, আর যদি প্রজাপতিকে হালকা করে ধরো তাহলে প্রজাপতি ফুস করে উড়ে যাবে। কিন্তু যদি প্রজাপতিকে যত্ন করে ধরে রাখো, তাহলে প্রজাপতি সবসময় তোমার কাছেই থাকবে। জীবনে যদি নম্রতা শিখতে চাও, কলমের থেকে শেখো। যখন চলে কলম মাথা নিচু করে চলে। আমাকে যদি ঘৃণা করতে হয়, তাহলে এমনভাবে করো যখন আমি মারা যাব সেই খবর শুনে তোমার চোখে জল নয়, বরং মুখে হাসি থাকবে। আমি সব পারি, শুধু নিজের রাগটা সামলাতে পারি না। রাতের মাথায় মুখে যা আসে তাই বলে ফেলে, পরে আমি নিজেই বেশি কষ্ট পাই। চলো বাদ বাকি ভাতটুকু মাখি। দাঁড়াও আরো ভালো কথা বলছি আমি, বলবো না কেন? অফকোর্স বলবো। সুন্দর খাচ্ছি গো। মাংসটা হেভি সেদ্ধ হচ্ছে গো। দেখি, হ্যাঁ, ঝোলটা পুরোটাই লাগবে। চলো এই 2 পিস মাংস নিয়ে এলাম, আর পুরো ঝোলটাই নিয়ে এলাম।
টোটাল ক পিস মাংস হলো? আগে 2 পিস, এখন 2 পিস, 4 পিস। ওই ছোটোখাটো নিয়ে 5-6 পিস মাংস খেলাম। মাংস খেতে আমার খুব ভালো লাগে, কারণ বলো তো, হজম করাটা অনেকের হয় না, অনেকের হয় না, কিন্তু অনেকের হজম হয়, তারা তো খাবেই। সুতরাং আমার কোনো সমস্যা হয় না, এখনো পর্যন্ত হয়নি, তাই না? আহা, আবার এলাচ আছে, কাঁচা লঙ্কার ঝাল, আর পৃথিবীর সব থেকে সুন্দর বৃক্ষ হলো বিশ্বাস, যেটা জমিতে না বরং মনে জন্মায়। বাবা না টাকার কষ্টটা সে বোঝে যার বাবা নেই। পৃথিবীতে যদি দুঃখ না থাকতো, দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তোলে। একজন আমাকে প্রশ্ন করলো, বয়স আর জীবনের মধ্যে পার্থক্য কী? আমি তাকে বললাম, সবাইকে ছাড়া যেটা কাটিয়েছি সেটা বয়স, আর সবাইকে নিয়ে যেটা কাটাচ্ছি সেটা জীবন। মেসেজ দেখেও রিপ্লাই না দেওয়াটা হলো অবহেলা, মেসেজ করে রিপ্লাই না পেয়ে বারবার মেসেজ বক্স চেক করাটাই হচ্ছে ভালোবাসা। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করে নেয় যখন সে দেখে তার মূল্য কারোর কাছে নেই। একটা কথা কি জানো, প্ল্যান করে ঠকানো যায়, কিন্তু প্ল্যান করে কখনো কাউকে ভালোবাসা যায় না। জীবনের গল্পটা ভূমিকাহীন, প্রত্যেকটা লাইন পড়া খুব সহজ, কিন্তু মানে বোঝা খুব কঠিন। আরেকটা কথা বলি, হাতটা কার ধরা উচিত? যে বিশ্বাসের মর্যাদা রাখে। প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে। কেউ তোমার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ আসে শিক্ষা দিতে, আবার কেউ আসে ব্যবহার করতে, আবার কেউ তোমার ভিতরে শ্রেষ্ঠত্ব বের করতে। যদি নিজের ব্যথা টের পাও, তার তুমি জীবিত। যদি অন্যের ব্যথা টের পাও, তুমি মানুষ। তোমাকে ভালোবাসে আমি হেরে যাইনি, সত্যিকারের ভালোবাসার যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি। আমার ক্ষেত্রে প্রযোজন না এগুলো। মায়ের পৃথিবীতে সকলেই অভিনয় করে, কেউ বা পরের সাথে, কেউ নিজের সাথে। মানুষ যেদিন অন্যের ভুল ধরার থেকে নিজের ভুলটা বুঝতে পারবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠবে। চোখের ভাষা যে অভিমান বোঝে না, মুখের ভাষা অভিযোগ জানানোটা অর্থহীন। জীবনে চলার পথে নিজের রাস্তা নিজে তৈরি করতে হয়, যেখানে কেউ সাহায্য করবে না, করেও না। আর এটাই বাস্তব জীবন। কি অদ্ভুত না বাস্তব? চোখ বন্ধ করে বিশ্বাস করা মানুষগুলো একটা সময় চোখ খুলে দেয়। তোমার একটু অভিমানের জন্য কারোর চোখে যদি জল আসে, জেনে নিও তার থেকে বেশি ভালো না কেউ বাঁচতে পারবে না। কি অদ্ভুত কারিগরি দেখেছেন ভগবান তার সৃষ্টিতে। তিনি চোখ দিয়েছেন দেখার জন্য, কিন্তু তাকে দেখতে হলে চোখ বন্ধ করে আমাদের দেখতে হয়। অন্ধকারকে দূর করার জন্য যেমন আলোর প্রয়োজন, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা খুব প্রয়োজন। আহা, মানুষ অর্থের ঋণ শোধ করে অর্থ দিয়ে, আর ভালোবাসার ঋণ মানুষ শোধ করে আঘাত দিয়ে, তাই না? দাঁড়াও, চিনার পিস, রসগোল্লা, এই পিসটা বেছে রেখেছি সবার লাস্টে খাবো বলে। হেই পড়ে যাস না।
ওদের নালি পিস পাইনি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। কথাগুলো একদম সত্য কথা, বাস্তব কথা, তোমাদের জানা কথা মনে করাতে এসেছি। আস্তে আস্তে মাংসগুলো খাই, হাড়গুলো চেবাই, যে অনেক হাড় আছে। ভিডিওটা যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো একটু শেয়ার করে দিও, এটা আমার আবদার তোমার কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।